আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি মাসুম, প্রতিবারের মতো জর্ডান থেকে। হুম, আমি একজন প্রবাসী বাংলাদেশি। আমার প্রিয় মাতৃভূমি বাংলাদেশ। আমার সবচেয়ে পছন্দের খেলা হচ্ছে ক্রিকেট। হুম, তো আজকে এই ক্রিকেট খেলা নিয়ে আমি একটু কিছু বলতে আসছি আপনাদের সামনে। আর আমার এই ভিডিওটা করার উদ্দেশ্য ক্রিকেটকে নিয়েই, অন্য কিছু না। ঠিক আছে? তো আমার বাসা হচ্ছিল, আমি বাংলাদেশে যখন থাকতাম ঢাকা মিরপুরে। আমার বাসা ছিল মিরপুরে। তো আমি মিরপুরে থাকতাম। বাংলাদেশের আমার বুঝ হওয়ার পরের থেকে, অর্থাৎ মেবি আমার বয়স 16-17 হওয়ার পরের থেকে আমি ঢাকায়। তো তখন থেকেই আমি ক্রিকেট খেলা মাঠে গিয়ে দেখতাম। সব সময় ক্রিকেট খেলা মাঠে গিয়ে দেখতাম। আমি যেখানেই থাকি না কেন বাংলাদেশের। আমি তো ঢাকায় থাকতাম, বেশিরভাগই ঢাকা মিরপুরেই থাকতাম, ওখানে খেলা দেখতে যেতাম। তো খেলা কখনো মিস করতাম না। হ্যাঁ, বাংলাদেশের সাথে যেই খেলতে আসুক না কেন, ইন্ডিয়া, অস্ট্রেলিয়া, পাকিস্তান, হ্যাঁ, বা শ্রীলঙ্কা, যেই আসুক না কেন, নিউজিল্যান্ড, সবার খেলা আমি মোটামুটি আমি মাঠে বসে সবসময় খেলা দেখতাম। আমার ফেভারিট খেলা ছিল ক্রিকেট। ঠিক আছে? তো যাই হোক, তো দেখা গেছে যখনই টিকিট কিনতে যাইতাম মিরপুরে মাঠে, টিকিট কাউন্টারে, সেই আগের দিন রাত্রে গিয়ে বসে থাকতাম টিকিটের জন্য। কারণ যেদিন টিকিট দিবে ওই দিন টিকিট কিনতে পারবো না, কেন? অনেক সিরিয়াল থাকতো। তো এই সিরিয়ালে গিয়ে দাঁড়াইয়া টিকিট কিনে আমাদের পক্ষে সম্ভব ছিল না। তো আমরা কি করতাম, ওদিন রাত্রে 9টা-10টার দিকে ওখানে টিকিট কাউন্টারের সামনে চলে যেতাম। আগের দিন রাত্রে গিয়ে ওখানে বসে থাকতাম পেপার বিছে। ঠিক আছে? ভাই, এমনও দিন গেছে প্রস্রাব করতে যাই নাই, যদি আমার কেউ আবার পিছনে ফেলায় দেয় রাত্রেবেলা। এমনও দিন গেছে খাবারটা খাইতে যাই নাই, খাবার দাবার আগে খাইয়ে গেছি গা, যাতে পরে ভবিষ্যতে খাওয়া না লাগে। বা যদিও যাই, কাউরে বলে গেছি, ভাই আমার জায়গাটা একটু দেখেন, আমার জায়গাটা একটু দেখেন, কেউ যেন সিরিয়াল মিস্টেক না করে। তো এইভাবে যাইতাম। তো রাত্রে যাইতো এভাবে, দিনের বেলা পরের দিন টিকিট দিবে সকালে। ভাই সকালবেলা যখন আল্লাহ বাঁচাইলে, যখন 9টা বাজতো, টিকিট দিত 10টার দিকে, 9টা বাজতো, তখনই ভাই শুরু হইতো পিছনে যাওয়া। মিরপুরের যে যে বড় বড় ভালো লেভেলে বড় ভাইরা আছে, বুঝছেন তো বড় ভাই কারা? ওনারা কি করতো, ওনাদের যে ছেলেপেলে আছে, বাচ্চা কাচ্চা বা বড় বড় মানে যে নেতা ফেতা আছে, ওনাদের লিডারের যে লোকগুলো আছে, ওগুলো সব আগে দিয়ে দিত। আর আমরা কিন্তু সেই নাম্বার, রাত্রেবেলায় ছিলাম নাম্বার 3। তারপরে দিন শেষে, ওই রাত শেষে দিনে আইসা আমরা দাঁড়াইতাম 300 নম্বর সিরিয়ালে। 300 নম্বর সিরিয়ালে আমরা পিছনে থাকতাম। এর মধ্যে কিন্তু মিরপুরের লিডারদের পোলাপাইন দাঁড়ায় গেছে, ওরা টিকিট নিবে। এরা কি করবে, নিয়ে এগুলো বিক্রি করবে। ঠিক আছে ভাই, বুঝছেন? আর আমরা খেলা দেখবো, ওরা বিক্রি করবে। তো এইভাবে দিন গেছে ভাই আমাদের। তবু কখনো কি, ওই যে 300 নম্বর সিরিয়ালে গেছি, কখনো বলি নাই না খেলা দেখবো না। ইচ্ছে ছিল খেলা দেখতেই হবে, টিকিট আমার লাগবেই, সে যেখানেই থাকি। এই জন্য আমার অফিস কামাই দিতে হয়েছে, অফিসে যাওয়া হয় নাই অনেক দিন। তবু খেলা দেখা মিস করি নাই। বাংলাদেশের খেলা দেখার জন্য মাঠে গিয়েছিলাম। মাঠে গিয়ে চিৎকার করে বলেছিলাম, বাংলাদেশ বাংলাদেশ জিতবে এবার বাংলাদেশ। হ্যাঁ, অনেক ম্যাচ জিতছি, অনেক ম্যাচ হারছি। তো যখন হারছি তখনও বলছি বাংলাদেশ, যখন জিতছি তখনও বলছি বাংলাদেশ। বাংলাদেশের সাথে সাপোর্ট দিয়েছিলাম। তো যাই হোক, তো এই যে গত কয়েকদিন আগে এশিয়া কাপ গেল, এই যে 2-3 দিন হলো এশিয়া কাপ গেল, বাংলাদেশ এশিয়া কাপ খেলতে আসলো। হ্যাঁ, এশিয়া কাপ খেলতে আসলো। যা ওনারা খেলা দেখাইছে, আমার মনে হয় না ওনারা কোনো বাংলাদেশের প্লেয়ার ছিল। এই যে এতগুলো প্লেয়ারের ভিতর থেকে বাছাই করে যখন এই প্লেয়ারগুলো 11 জন প্লেয়ারকে নেওয়া হয়, একটা বিশ্বকে রিপ্রেজেন্ট করা হয় বাংলাদেশ নামের, বিশ্বকে দেখানো হয় যে এই দলটা বাংলাদেশের। এই কয়জন প্লেয়ার, 11 জন প্লেয়ার, এদেরকে দেখানো হয়। মিনিমাম মিনিমাম 10,000 প্লেয়ার থেকে মিনিমাম এই প্লেয়ারগুলো 11 জন বাছাই করা হয়। কারণ আমাদের জেলা লিগ বলেন, আমার ডিস্ট্রিক্ট লিগ, যেভাবেই হোক, জেলা লিগ বা বিভাগ লিগ, যেভাবেই হোক, এভাবে গড়াইয়া যখন এই দলগুলোর থেকে বাছাই করে এই 11 থেকে 15 জন সদস্য নির্বাচিত করা হয়,
কি বাইরের কান্ট্রির সাথে খেলানোর জন্য, তখন এদের বুঝতে হবে যে এরা কি অন্যরকম, এরা অন্যরকম প্লেয়ার। তো দেখেন ভাই, ইন্ডিয়ার প্লেয়ারগুলো দেখেন, 3 নম্বর দল আসছে এশিয়া কাপ খেলতে। আমার মনে হয় 3 নম্বর দল, এটা 1 নম্বর দলও এখানে আসে নাই খেলতে। আমার মনে হচ্ছে রোহিত শর্মা নেই, বিরাট কোহলি নেই, হ্যাঁ দেখেন এরা নাই, তাও কিন্তু এরা খেলে আসছে। আরে ভাই এদের যদি আমার মনে হয় সেকেন্ড দলটাও যদি পাঠানো হয়, তাও এরা কখনো ভালো কিছু করতে পারবে না, বাংলাদেশ বা আদার্স এদের সাথে কেউ পারবে না। এটা এমনভাবে গড়ায় তুলতেছে, এমনভাবে পাইপলাইন করে রাখছে যে এদের ভাঙা সম্ভব না। তো আমার কষ্ট লাগছে ওইটাই যে ইন্ডিয়ার সাথে আমরা 168 রান করেছে আমাদের সাথে ইন্ডিয়া, আমরা ভালোই প্রথম 10 ওভারে ভালোই আটকে রাখছিলাম, হ্যাঁ পরের 10 ওভারে রান হয়ে গেছে 168। যাই হোক, আমরা কিন্তু শ্রীলঙ্কার সাথেও কি এই 169 রানে জিতছি, হ্যাঁ এই 69 না 72 রান জানি আমরা করছি, ওরা করছে, আমরা জিতছি। পর সেকেন্ড ব্যাটিং করে ইন্ডিয়ার সাথেও সেকেন্ড ব্যাটিংয়ে আমরা পাইছি, সেটা জিততে পারি নাই, আফসোস। যাই হোক, ইন্ডিয়ার সাথে আমরা জিততে পারবো না আমার মনে হয় না, হ্যাঁ। তারপর পাকিস্তান আসছে, পাকিস্তানের সাথে খেলেন। আরে ভাই এই ম্যাচটা জিতলে আমরা ফাইনাল। এত সুন্দর বলাররা এত সুন্দরভাবে আপনাদেরকে গড়ে দিছে, 135 রানে ওরা আটকাই ফেলছে পাকিস্তানের মতো দলরে, বুঝতে পারতেছেন? পাকিস্তান ইন্ডিয়ার সাথে তো 135 রানে আটকায় নাই, ইন্ডিয়া এত ভালো দল যেন, আর বাংলাদেশের বলাররা এত সুন্দরভাবে আটকাইছে 135 রানে। 135 রানে জিতে তো কোনো ব্যাপারই ছিল না বাংলাদেশের জন্য। আরে একটা পাড়ার ক্রিকেটের প্লেয়ার, ভালো প্লেয়ার কয়টা দিলেও এরা আমার মনে হয় ম্যাচটা জিতে দিতে পারতো। আর আপনারা তো ভাই বাংলাদেশের সেরা 11 জন প্লেয়ার, ক্রিকেট প্লেয়ার, আপনারা ওখানে আসছেন ওদের সাথে খেলতে, ভাই কেন এমনটা করলেন? 135 রান কি নেওয়া যেত না? কেন ছক্কা মারতে হবে? কেন ছয় মারতে হবে? কেন আউটসাইডের বলটা আমার অফ স্টাম্পের বল লেগ সাইডে এসে বল মারতে হবে জাকির হোসেন? কেন ভাই? কেন একবার আপনারা দেখছেন যে হ্যাঁ রান আউটের একটা ছিল, একটা সমস্যা ছিল, রান আউটটা যদি হইতো তাহলে এখানে উইকেট পতন হইতো, কেন পরের বলে আবার আমার ছক্কা মারতে হবে? আরে বাংলাদেশ কি ছক্কা মারতে গেছে ওখানে মাঠে? 120 বলে 135 রান নেওয়া কোনো ব্যাপার? আপনারা জিততে পারতেন না ভাই? আপনারা হাজার প্রবাসী, ওখানে হাজার হাজার প্রবাসী গেছে। আমার মনে হয় ওই যে গ্যালারি ছিল, গ্যালারির আমার 4 ভাগের 3 ভাগই মনে করেন যে বাংলাদেশি দর্শক দিয়ে ভরা ছিল। এত কষ্টের টাকা দিয়ে তারা টিকিট কিনছে, এত কষ্টের টাকা দিয়ে তারা ওখানে গিয়েছিল, হ্যাঁ গ্যালারিতে আপনাদেরকে উৎসাহ দেওয়ার জন্য, আপনাদেরকে বাংলাদেশ বাংলাদেশ বলে চিৎকার দেওয়ার জন্য, আপনাদেরকে উৎসাহ দেওয়ার জন্য, তাই না? কেন আপনারা তাদের মূল্যটা দিলেন না? কত প্রবাসী ভাই কাজ না করে আপনাদের খেলা দেখতে গেছে, আপনারা জানেন আপনারা কিছু জানেন না। আপনাদেরকে তো ওটা কোনো মূল্যই মনে হয় না, আপনাদের এটা কোনো মূল্যই মনে হয় না। এই যে গত গতকালকে আমি একটা প্রতিবেদন দেখলাম, ওই যে আপনাদের যে আফগানিস্তানের যে সিরিজ আছে, সেই সিরিজটা খেলতে আপনারা কি এখন অনুশীলন করতেছেন, মাঠে মাঠে অনুশীলন করতেছেন, সেটা কিন্তু এখনও আইসিসি থেকে অনুমতি দেওয়া হয় নাই যে এই মাঠ আপনাদের অনুশীলন করতে হবে বা শারজায় খেলা হবে। তো আপনারা শারজায় অনুশীলন করতেছেন, এই যে পানি খাচ্ছেন, এই যে তোয়ালিয়া ইউজ করতেছেন, এই যে বিভিন্ন সরঞ্জাম ইউজ করতেছেন, বিভিন্ন বিভিন্ন জায়গায় যে যাচ্ছেন, এই যে বাস ইউজ করতেছেন, এই যে মাঠে যে অনুশীলন করতেছে, মাঠ ভাড়া, এই যে আরে সামান্য আপনার গোসল করা, এগুলা সম্পূর্ণ এভরিথিং আমাদের ক্রিকেট বোর্ড থেকে দেওয়া হচ্ছে, আমাদের ক্রিকেট বোর্ড থেকে দেওয়া হচ্ছে। আমাদের রক্ত পানি করা টাকা দিয়ে আপনারা অনুশীলন করছেন। আপনারা আমাদের মূল্যটা কিভাবে দেবেন? আমার মতো হাজার প্রবাসী, আমার মতো হাজার হাজার কোটি কোটি বাংলাদেশি মানুষের টাকা দিয়ে আপনাদের এই ক্রিকেট বোর্ড চলে। এই আপনারা খেলতে যান, এই 11-15 জন, এই আপনাদের ম্যানেজমেন্ট যায় আপনাদের সাথে, সবাই তো যান, কেউ বউ নিয়ে যান বা ভোগবিলাসিতা করেন, অমুক হোটেলে থাকেন, অমুক হোটেলে খান, হ্যাঁ অমুক জায়গায় মার্কেট করেন। ভাই আপনারা তো ঠিকই আপনাদেরটা করেন, কই আমাদেরটা তো, আমাদের চিন্তা তো করেন নাই। আমরা প্রবাসীরা কীভাবে আছি, আমরা বাংলাদেশিরা কীভাবে আপনাদেরকে টাকাটা দিচ্ছি, কীভাবে দিচ্ছি আপনাদেরকে? আপনাদের কি মাথা কখনো কাজ করে? ওটা কাজ করে না। আপনারা আমাদেরকে মূল্য দিচ্ছেন না, হ্যাঁ আপনারা যে যার মতো করে খেলে চলে আসতেছেন, যে যার মতো করে চলতেছেন, যে যার মতো করে কি
খেলাধুলা করতেছেন, এটা ভাই হয় না। তো আবার এর মধ্যে দেখেন, এর মধ্যে আবার আমি সেম গতকালকেও একটা ভিডিও দেখলাম, ওই যে সম্ভবত ইন্ডিয়ার সাথে পাকিস্তানের সাথে যেদিন হারলো ওই দিনকে মাঠে গ্যালারিতে দর্শক যে মানে খেলোয়াড়রা যেখান দিয়ে উঠে আর কি উপরে সিঁড়িতে ওদের যে রুম আছে ওই রুমে যায়, সেই পাশে গ্যালারিতে দর্শক বসা ছিল। তো ওই দর্শকে রাগের ক্ষোভে যে কোনো একটা ভাষায় গালি দিছে, যে কোনো ভাষায় একটা ভাষায় গালি দিছে। তো গালিটা দেওয়াতে শামীম হোসেন পাটোয়ারি উনি আবার রিয়েক্ট করছে, উনি আবার ওই দর্শকরা বলতেছেন নিচে আসো নিচে আসো, উনি ওনাকে দেখাবে। আরে ভাই তুই কোন ঘোড়ার টিমটা দেখাবি, কোন চারটা দেখাবি তুই? হ্যাঁ তুই চলস আমাদের পয়সা দিয়ে, আমাদের পয়সা দিয়ে এই পর্যন্ত চলস। হ্যাঁ কেন দেখাইতে হবে? কেন তুই একজন খেলোয়াড় না? তোর এটা মাথায় নাই, ঠান্ডা মাথায় থাকা উচিত ছিল যে আমরা তো দিতে পারি নাই কিচ্ছু, আমরা কিছুই দিতে পারি নাই বাংলাদেশকে, এই দর্শকদের কিছু দিতে পারি নাই। হ্যাঁ আবার কেন এত রাগ দেখাচ্ছ? কেন, কি সমস্যা, কি কিসের জন্য তোমরা রাগ দেখাচ্ছ ভাই? তোমাদের রাগ দেখানো মানায় না। আরে বাঘ হলে বাঘের মতো গর্জন দিতে হয় ভাই, এটা তোমরা বাঘ ছিলে না, তোমরা বাঘ হয়ে ঠিকই তোমাদেরকে টাইগার টাইগার বলা হয়, কিন্তু আসলে তোমরা টাইগার না, তোমরা একটা বিড়াল, বুঝো, বিড়াল, ক্যাট। তো ভাই আমার মতো যারা দর্শক, যারা খেলাপ্রেমী ক্রিকেট প্রেমী আছেন, আমি আপনাদেরকে বলবো ভাই, হ্যাঁ এই যে আফগানিস্তানের সিরিজ, যারা দুবাইতে থাকবেন, যারা খেলা দেখতে যাবেন ভাবছেন, ভাই খেলা দেখার দরকার নাই, কোনো মাঠে যাওয়ার দরকার নাই, মোবাইলে কোনো খেলা দেখার দরকার নাই, টেলিভিশনে কোনো খেলা দেখার দরকার নাই, কোনো জায়গায় খেলা দেখার দরকার নাই। ওদেরকে শাস্তি দেওয়া উচিত এটাই যে দর্শকবিহীন তোরা খেল দর্শকবিহীন খেল ক্রিকেট খেল দেখি। ভাই কাদেরকে আপনারা উৎসাহ দিতে যাবেন, কাদের? আরে ওরা তো আপনাদের মূল্যই বুঝে না। ওরা যদি আপনাদের মূল্য বুঝতো তাহলে এভাবে খেলা খেলতো না, ঠিক আছে? তো ভাই কেউ খেলা দেখার দরকার নাই, খেলা বয়কট করেন খেলা, বাংলাদেশের ক্রিকেট খেলা বয়কট করে দেন। এরা এরা আপনাদেরকে কখনো আনন্দ দিতে পারবে না, ওরা পারবে ওই কোন জায়গায় মিরপুরের মাঠে, তাও পারে না, তাও পারে না। হ্যাঁ তো এই ভাই এদের খেলা দেখেন না, আল্লাহর রাস্তে আপনাদেরকে বলি ভাই, টাকা পয়সা নষ্ট করেন না গ্যালারিতে গিয়া, টাকা পয়সা নষ্ট করেন না মাঠে গিয়া, আল্লাহর রাস্তে আপনাদেরকে বলি, এরা আপনাদের মূল্য কখনো দিতে পারবে না, ঠিক আছে? সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হ্যাঁ ওই প্রবাসে আসছেন ভাই, কষ্ট করে কাজ করেন, বউ পোলামাইয়া দিকে খেয়াল রাখেন, ওই যে টাকা দিয়ে খেলা দেখতে যাবেন, আমার মতো ভুল যারা করবেন খেলা দেখতে যাবেন, তো ওই টাকা দিয়ে নিজের বাসায় মুরগি গোস্ত কিনে রান্না করে খান, আরামসে খান, দেখবেন ভালো যাবে। খেলা দেখা বন্ধ করে দেন, টেলিভিশনে খেলা দেখা বন্ধ করে দেন, গ্যালারিতে গিয়ে কোনো খেলা দেখার দরকার নেই, খেলা দেখা বন্ধ করে দেন। আমি বন্ধ করে দিচ্ছি, আমি একজন প্রবাসী, আমি একজন ক্রিকেট প্রেমী হিসেবে আমি বন্ধ করে দিচ্ছি খেলা দেখা। এই বাংলাদেশেরকে এই খেলা দেখার দরকার নাই আমার, খেলা দেখতে চাই না, এমন খেলা দেখতে চাই না, ঠিক আছে? ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।